বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমনাহা কালী মন্দিরের সামনে। এই আমনাহা কালী মন্দির বারাসাত থেকে, বারাসাত করুণা এই কলোনি মোড় থেকে যদি কৃষ্ণনগর রোড ধরে আপনারা আসেন, এখান 12 থেকে 14 কিলোমিটার দূরে এই আমনাহা আমনাহা কালী মন্দির। এই কালী মন্দির প্রতিষ্ঠা করেছিল যশোরের রাজা প্রতাপাদিত্যের যে যশোরেশ্বরী কালী মন্দির ছিল, সেই মন্দিরের যে প্রধান পুরোহিত ছিলেন, তিনি তার স্বপ্নাদেশে এই এখানে মায়ের প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তাকে মা স্বপ্ন দিয়েছিলেন যে এখানে একটি মায়ের মন্দির প্রতিষ্ঠা করতেন। তখন তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। চলুন আমরা যাই, ভেতরে দেখি। দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের এই ভেতরে আমি ঢুকেছি। বিরাট বড় জায়গা নিয়ে এই মন্দির। দেখুন আমবাগান। রাত্রি অন্ধকার নেমে গেছে, ওই জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না ভালোভাবে। বিরাট বড় আমবাগান এদিকে রয়েছে। আর এই যে মন্দির, মন্দিরের পাশে এখানে একটা বিরাট পুকুর। আর এই যে গেট দিয়ে আমি ঢুকলাম, এই যে গেট, এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এখান দিয়ে আমি ঢুকলাম। ঢুকে এই যে দেখুন একটা বিরাট বট গাছ, পঞ্চবটী। এই যে পঞ্চবটী বৃক্ষ, নিচটা বাঁধানো খুব সুন্দর করে। হ্যাঁ, এই সোজা সামনে দেখা যাচ্ছে মন্দির। চলুন মন্দিরে যাই। এই সময় এই পৌষ মাসে এখানে মেলা হয়। এই মেলার প্রস্তুতি চলছে মন্দিরের সামনে। এই যে বড় প্যান্ডেল করা হয়েছে, এই জিনিসপত্র, মেলার সমস্ত জিনিসপত্র এসে রয়েছে। বিরাট বড় মাঠ, ওই যে গাড়িতে মাল এসছে, সব মেলার জিনিসপত্র। অনেক বড় জায়গা, এই জায়গাটায় বিরাট বড় মাঠ চত্বর, আমবাগান। এখানে মেলা বসে প্রতি বছর। চলুন মন্দিরের ভেতরের দিকে যাই। এই যে মন্দিরের মেন দরজা। মায়ের মন্দিরটি কিন্তু উপরে, এখান থেকে প্রবেশ পথ। এই যে ভেতরটা মন্দির, ভেতরে কয়েকটি শিব মন্দির আছে, দেখাতে পাচ্ছি। দেখুন শিবলিঙ্গটি, এরকম 8টি শিব মন্দির দিয়ে বাইরে দিয়েই দেখালাম আপনাদের শিব মন্দিরগুলো। ভেতর দিয়ে সেগুলোর পথ। চলুন যাওয়া যাক ভেতরে। বন্ধুরা, উপরে মায়ের মূর্তি তো ভিডিও করতে দেবে না। নিচে আমাকে একজন বললেন নিচটা ভিডিও করা যায়। শিব মন্দিরগুলোর ভিডিও আপনাদের করে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে 8টা শিব মন্দির, এই শিব মন্দিরগুলো আপনারা দেখুন। এই যে পরপর শিব মন্দিরগুলো রয়েছে বসানো। চলুন একে একে আপনাদের দেখাই। এই প্রবেশ পথ, এই যে দেখুন পরপর এরকম শুরু হয়েছে। পরপর এরকম ভাবে শিব মন্দিরগুলো রয়েছে, শিব মন্দিরগুলো। আর চারিদিকে শিব মন্দির ঘিরে রেখে, আর এই মাঝখানে এই জায়গাটায়
পূজার সময় এখানে মায়ের উদ্দেশ্যে বলি দেওয়া হয়। এই যে হাঁড়ি কাঠ আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে উপরে মায়ের মন্দির, মায়ের মন্দির ওপরে ওখানে আরতি শুরু হয়েছে, ওখানে ভিডিও করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। মন্দিরের ভেতরে এই জায়গাটায় যখন মায়ের ভোগ হয়, এখানে ভোগ খাওয়ানো হয়। এই যে দেখুন, বিরাট হলঘর। ওখানে মন্দিরের শিব মন্দিরের পেছন দিকটা এটা মূল মন্দিরের পেছন দিকে এই খাওয়ানোর জায়গা এখানে। আর এই যে এটা মন্দির, এই মেন মন্দিরের ওই সোজা দেখা যাচ্ছে মেন দরজা দিয়ে ঢুকে উপরে গেলে মায়ের মন্দির, আর সোজা এসে এই খাওয়ানোর জায়গা, এই জায়গাটা এখানে ভোগ হয় মায়ের পূজার সময়। এইদিকে ভাড়া ঘর, এখানে মায়ের পূজার ভোগ হয়, এখানে মায়ের পূজার ভোগ হয়, মাকে ভোগ দেওয়া হয়। এখান থেকে ভেতরে যাওয়া নিষেধ, দেখিয়ে দিচ্ছি। আমি এখনো আমনাগা কালী মন্দিরে আছি, আমনাগা কালী মন্দিরের পেছন দিকটায় আমি আছি। আপনাদের একটা সুন্দর জিনিসের সাথে এখন পরিচয় করাবো। আপনারা দেখুন এই গাছটা কি গাছ আপনারা জানেন? দেখুন তো, বলুন তো ভালো করে। এটা হলো নাগ পঞ্চমী ফুলের বা নাগকেশরী ফুলের গাছ। দেখুন, এই জিনিস সাধারণত দেখা যায় না, যে ফুল গাছে দেখুন কিরকম ফুল ফুটেছে। দেখুন, নাগ পঞ্চমী ফুলের গাছ। একটা কালী মন্দিরের পেছনে একটা ছোট্ট বাগান আছে, সেখানে এই গাছটি অবস্থিত। অনেকে নাগ পঞ্চমী বলে, নাগকেশরী বলে, আবার নাগলিঙ্গম বলে, নাগলিঙ্গম ফুলের গাছও বলা হয়। দেখুন কি সুন্দর পাতা, যেই ডালে পাতা আছে সেই পাতার সাথে কিন্তু ফুলের সংযোগ নেই। ফুলগুলো ফুটেছে মেন যে কাণ্ড, তার নিচের দিকে থেকে কিছু ছোট ছোট সরু সরু শাখা বেরিয়েছে, তার মাথায় ফুলগুলো। আর পাতা কিন্তু অনেক উপরে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবেন। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। ভালো ভালো তথ্য দিলাম। আরো নতুন নতুন ভালো ভালো তথ্য পেতে আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।